কি মেম্বার জমি দখল করতে আইছে? খাড়া, আমি আইতেছি। ভাবি, ভাবি, আজকে হয় মরমু না হয় মারমু। আমার কাছে ঝামেলা হলো। আমার ভাই যে জমির লাইগা জীবন দিছে, সেই জমি মেম্বার দখল করতে আইছে। কি বলতেছ এসব তুমি? ভাবি, তুমি আজকে আমাকে আর আটকায়ো না। আটকানো তো প্রশ্নই আসে না। এই জমিটার জন্য দুই দুইটা হেডমাস্টার জীবন দিয়েছে। তোমার ভাইয়ের কসম লাগে, আজকে যদি রক্তের বন্যা বয়ে যায়, তবু এই জমি তুমি ওই মেম্বারের হাতে দখল দিতে দিবা না। কিরে, তাড়াতাড়ি চল, ওইদিকে জমি দখল করার লেগে লোকজন চলে আইলো। ভাবি, আর যারা আমার করে আটকায়ও না, বড় ভাইয়ের কসম লাগে। আটকানো তো প্রশ্নই আসে না। বরং এই জমি যদি ওই মেম্বারের হাতে দখল যায়, তোমরা কিন্তু বাসায় এসে আমার মরার লাশ দেখবা। ফারুক, চল, আজকে হয় মরমু না হয় যে জমি দখল করতে আইবো তারে মারমু। চল। দাঁড়াও, চল চল। এই জমি দখল নিতে দিমু না। কি বলে? তুই গোলাম খুব বেশি বাড়াবাড়ি করতেছস, এর পরিণাম কিন্তু ভালো হইব না কই দিলাম। আমার জীবন থাকতে এই জমি কেউ দখল করতে পারবো না। মেম্বার সাহেব, এই ফকিন্নের পোলার এমনি বুঝাই লইব না। আপনি খালি হুকুম দেন, এই চার লাশ আমি এক্ষুনি ফালাই দিতাছি। আয় তুই দেখি আজকে কার লাশ ফেলাই। রক্তের বন্যা বয়ে যাইব, তবে এই জমি তোরা পাইবি না। জমি পাবি না, জমি পাবি না। এত কথা কিসের? চলো তোকে পিটাই। কি হইছে? আপনারা কি শুরু করছেন? দেখেন অফিসার, এগুলো সবগুলি সন্ত্রাসী শুরু করছে। এটি অ্যারেস্ট করে থানা লিয়া যান। জি মেম্বার সাহেব। মেম্বার অন্যায় ভাবে এই জমি দখল করতেছে, আমরা গ্রামবাসী থাকতে এই জমি দখল করতে দিমু না। দিমু না। হ্যাঁ, জমি দখল করতে দিমু না। অন্যায় আর সন্ত্রাসিত করতেছস তুই। এই জমি আমার, এই জমির দলিল আমি অফিসারকে দেখাইছি। কি আমি দেখাই নাই? মেম্বারের দলিল জাল দলিল, আমরা এই দলিল মানি না। তোর মানামানের গোষ্ঠী কিলাই। অফিসার, আপনি কইলাম ওরা এক্ষুনি অ্যারেস্ট করেন, নাহলে কি আমি মাইরাই ফেলাম। দেখো রিয়াদ, তোমার নামে অনেক রিপোর্ট আছে। তুমি মাস্টার সাহেবের ভাই, এই জন্য তোমার কিছু বলি নাই। তুমি ভালোই ভালোই তোমার লোক নিয়ে এখান থেকে চলে যাও। না, আমি বাইসা থাকতে এই জমি কেউ দখল করতে পারবো না। আপনি এখানে দাঁড়ায় দাঁড়ায় তামসা দেখতেছেন? এই গ্রামের মেম্বার আমি কইতাছি এই সন্ত্রাসীগুলোরে অ্যারেস্ট করেন। জি মেম্বার সাহেব। এই থামেন, রিয়াদ ছেড়ে দেন। আরে আপনি এখানে? রিয়াদকে ছাড়বো কেন? ও তোর লোকজন নিয়ে মেম্বার সাহেবের উপরে এসে সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। রিয়াদ এখানে কোনো প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড করে নাই। এখানে ও যা করতেছে ন্যায্য প্রতিবাদ করতেছে। দেখেন, আপনি এখানে ছিলেন না, আমি এখানে উপস্থিত ছিলাম। যা হয়েছে আমার সামনে হয়েছে। রিয়াদ তার সমস্ত লোকজন এনে এই মেম্বার সাহেবের উপর সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে। তাছাড়া এখানে আমার ডিউটি, অতি সাহেব আমাকে পাঠাইছে। আপনি এখানে কেন আসছেন? আমি তো এখানে পুলিশ অফিসার হিসেবে আসি নাই, দেখেন না আমি সিভিল ড্রেসে আছি। রাশেদ, তুই এখানে কি লেগে আইছস? আমাকে কাম আমারে করতে দে, তুই এখান থেকে যা। আমি তো এখানে আমুই, আমার বাপের জমি আপনারা জোর জবরদস্তি দখল করে নেবেন আর আমি এখানে আমু না, তা তো হইতে পারে না মেম্বার। না 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 না, এই জমি তো আপনাকে না, এই জমির মালিক মেম্বার সাহেব। মেম্বার সাহেব আমার কাগজ দেখাইছে। ওনার কাছে যেই দলিল আছে এটা নকল দলিল, ভুয়া দলিল। ওনার কাছে আসল দলিল নাই। আর এই যে এটা হলো আসল দলিল।
আমি কইছিলাম না যে আসল দলিল আমার কাছে? আমিও তাই কইছিলাম, আসল দলিল আমার ভাইয়ের কাছে ছিল। তোর কাছে এই দলিল? এটা তো অসম্ভব। রাতুল স্যার এই দলিল আমার মার কাছে দিয়ে গেছিল। রাতুল স্যার বুঝতে পারছিল এই দলিল ওনার কাছে থাকলে আপনারা কায়দা নিবেন, এই কারণে আমার মায়ের কাছে রেখে গেছে। মেম্বার সাহেব, তাহলে তো এখানে আর আমার কিছু করার নাই। আইনগত ভাবে এই জমির মালিক তো তারা। এইখানে যদি আমি কিছু করতে যাই আমি তো ফাঁসে যাবো। এই জমি কিভাবে দখল নিতে হয় এটা এই মতিন মেম্বার জানে। তখন সব ডিলে আমি দেখা নিব। জমি পাইছি, জমি পাইছি, জমি পাইছি, জমি পাইছি, জমি পাইছি। কি ব্যাপার? কি হয়েছে তোমাকে? তোমরা তো আনন্দ ভরতে পারতেছো কেন? কেন খবর পাও নাই? স্কুলের জমি। হো হো, পাইছি পাইছি পাইছি। এইরকম একটা খবর কি আর চাপা থাকে? তারপরে তোমাকে মুখ থেকে শোনার মজাটাই আলাদা। কও দেখি কি হয়েছে। আচ্ছা ঠিক আছে কইতেছি, তুমি আমাকে সবাই আগে চা খাও। দিতেছি। রিয়াদ, আমার মিষ্টি কিনা দিস, আমি আর আমার তারা মিললে কিন্তু খাবো। হ্যাঁ, অবশ্যই কিনে দিব সান ভাই, তুমি যত মিষ্টি খাইতে পারো। আমরা জিতছি, মেম্বার হাসছে, আমরা জিতছি, মেম্বার হাসছে, আমরা জিতছি। এই খুশিতে আজকে আমি তোমাকে ফিরি চা খাওয়াবো। মোস্তফা, আমারে চা দিস, আমি কলা দিয়া খাবো। দিতেছি। কি গো মেম্বার সাহেব, খালি হাতে কেন? মিষ্টিও নাই, বাসও নাই, গ্রামের লোকজন কি তোমার কিছু দেয় নাই? তুমি আস্ত একটা বেয়াদব। এইটা নতুন কি? নতুন কিছু কও দেখি একটু হুনি। ওই রাশেদের লেগা আমার এতদিনের প্ল্যান সব ধ্বংস হয়ে গেছে। আমি ওরে শেষ করে দেব। কি করবা? ওরে খুন করবা? খবরদার, পুলিশরে খুন করলে কিন্তু তুমিও বাঁচবা না। এই মতিন মেম্বারের আসল রূপ এখনো কেউ দেখে নাই। এখন সবাই হারে হারে টের পাইব। মামি, এটা কি হইলো? মামা গেল রিয়াদ ভাইয়ের সাথে যুদ্ধ করতে, আসলো রাশেদের উপর খেপা। ঘটনা কি? ঘটনা কেমনে জানবো রে মা? আমি তো বাড়িতেই আছিলাম। তাইলে তুমি এখন বকবক না করে ঘরে যা জিগাও আব্বারে কি হইছে। হ, আমি ঘরে গিয়ে এখন তোর বাপের কিল গুতা খাই। কি বলো মা, আমার তোমাকে মারার সাহস আছে নাকি? চোখ দেখা বুঝোস না তোর মামার? হুনো মাইয়ারা, বুদ্ধিমান লোকেরা বিপদে পড়লে বউয়ের লগে বুদ্ধি পরামর্শ করে, আর ব্যাক কলেরা বিপদে পড়লে বউরে ধরে কিল গুতা মারে। মামি, তোমার কাছে না আসলে অনেক কিছু শিখার আছে। তুমি হইলো সত্যিকারের লিজেন্ড। আগে আমার মতো হাসতে শেখ। এই তুই পেছার মতো বেজাস কেন? হাস। চুপ করো তোমার। কি হয়েছে রিয়া? সব কি শেষ? এই পরাজয়ের মুখটা নিয়ে আমার সামনে আসতে তোমার লজ্জা করেনি? না। তা কেন করবে? তোমার তো জয় হয়েছে। মেম্বারের জয় মানে তো তোমার জয়, তাই না? মেম্বার তোমার প্রিয়, তোমার মিলির বাবা না? আল্লাহ যে কেন তোমার ভাইয়ের সাথে আমাকে নিয়ে নিল না, আমি মাঝে মাঝে শুধু এটাই ভাবি। ভাবি তুমি শান্ত হও, জয় তোমার হইছে, জয় আমাদের হইছে। মেম্বার জমি দখল করতে পারে নাই। এই দেখো আমি মিষ্টি নিয়ে আসছি। কি বলো তুমি? আলহামদুলিল্লাহ। দাও, তুমি ওকে মিষ্টি খাওয়াই দাও। তোমার ভাইয়ের মৃত্যুর পরে এটা আমাদের প্রথম প্রতিশোধ।
তুমি ধৈর্য ধরো ভাবি, রক্তের শোধ আমি রক্ত দিয়েই নিব। সেটা তো নিতেই হবে। তা মিষ্টিটা দাও, আজকে আমাদের খুশি মিষ্টি, আমাদের জয়ের মিষ্টি। দাও, আমি তোমার খাওয়াই দিই। শোনো, আমি যে গরুর গোস্ত আনছি, আজ আমরা এক লগে পোলাও গরুর গোস্ত খাবো। ঠিক আছে, খুব ভালো করেছো। আজকে আমার গলা দিয়ে মাংস নামবে, আমিও খাবো। আচ্ছা শোনো, সান ভাই খাবার আর মিষ্টি নিতে, আমি ওরা কয়া দিছি। খুব ভালো করেছো। আমি তাহলে সবকিছু রেডি করছি, তুমি যাও গোসল করে নাও। আচ্ছা। তুই ঠিক আছিস তো বাজান? হ্যাঁ মা, আমি ঠিক আছি। জমিনটা মেম্বারে দখল করে নিল? না মা, পারে নাই। আমার বাপের জমিন মেম্বাররা এত সহজে আমি দখল করতে দিব না। দরকার পড়লে আমি আমার জীবন দিয়ে দিব। আর এই জমি জমি কইরা রাজু স্যারও খুন হইছে। আমার তো ভয় ওই জায়গায়। জমিন দেয়ার কি হইব আমার? তুই ছাড়া আর কি আছে আমার? তোমার পোলা এখন পুলিশ অফিসার, মেম্বার চাইলেই আমার কিছু করতে পারবো না। বাজান রে, তুই মেম্বারে চিনোস না? ওর নিজের স্বার্থে লেগে এমন কোনো কাম নাই যে করতে পারে। আর তুই ছাড়া আমার কি আছে রে বাজান? তাছাড়া কি মা? তুই মেম্বারের ভাগ্নিরে ভালোবাসোস, আমি জানি তুই ওরা অনেক ভালোবাসোস, কিন্তু মেম্বারের সাথে শত্রুতা করে কি আর ভাগ্নিরে তুই বিয়ে করতে পারবি? মা, আমার বাপের বদলা লেওয়ার লেগা আমার যদি জীবনও চলে যায় তা আমার কোনো আফসোস নাই। আর আমার কপালে যদি ভালোবাসা থাকে তাহলে হইব, আর না থাকলে নাই। অনেক কষ্টের পরে আমাগো সংসারে একটু সুখ আইছে বাজান। তুই ছাড়া আমার কি আছে ক? এসব কথা বাদ দাও তো মা, আমার প্রচন্ড পরিমাণ খিদা লাগছে, আমার খাইতে দাও। আচ্ছা, তুই গোসলটা সেরে নে, আমি ভাত বাড়তেছি। ঠিক আছে, ভিতর থেকে কাপড়টা নিয়ে আয়। আচ্ছা যা। কি মেম্বারের কি মাথা ঠান্ডা হয় নাই? পানি ঢালতে হইব? তোমার মাথায় যদি আগুন লাগায় দেই তাইলে আমার মাথা ঠান্ডা হইব। দাও, কেরোসিন আইনা দিমু। শোন, এক কাম করো, আমার লগে ঘরেও আগুন লাগাই দাও। মেম্বারের রাগ বইলা কথা, গ্রামের মানুষ দেহুক। জলদি রাহেরারে হেনাইতে কও। কেন? হেরে দিয়া কি ঢাকা থেকে পেট্রোল আনাইবা নাকি? আর মাইয়ার বিচার করুম আমি। মাইয়া ডাইছে মামা বাড়িতে বেড়াইতে, তুমি ওর লগে এমন করবা কেন? মামা হইছি বইলাই ওর শাসন করা দরকার। আল্লাহর দোহাই লাগে, অন্তত পক্ষে মায়াটার লগে এমন কইরো না। তোমারে যেটা কইছি তুমি হেডা করো, তা না হইলে কপালে দুঃখ আছে কয়ে দিলাম। তোমার লগে সংসার করলে কি আর কপাল থাহে? তার আবার সুখ আর দুঃখ। রাশেদের মা বাড়ি আছো? রাশেদের মা? মেম্বার সাহেব, কি মনে করে এখানে আইছেন? 2 দিন হয় নাই তোমার পোলায় পুলিশ হইছে, আর এর মধ্যে পুরা গ্রাম মাথায় দিলা ফেলছে। হ্যাঁ, ভয় মুরব্বী মানে না, আমার লগে টক্কর দেয়। দেখেন মেম্বার সাহেব, আমিও চাই না আমার পোলার লগে আপনার কোনো ঝামেলা হোক। আমার পোলাটারে কত কষ্ট করে মানুষ করছে এটা তো আপনারা জানেন। আমি সবই জানি রাশেদের মা, কিন্তু তোমরাই সব ভুইলা গেছো। রাশেদের বাপে মরার পরে তোমার ঘরে দেখছে কে? এই আমিই তো দেখছি। আমার বাড়িতে তুমি কাম করছো আর তোমার পোলা আমার মাইয়ারে পড়াইছে। মানুষ এরকম নিমক হারাম হয় কেমনে? হ্যাঁ, বেশি বুঝলে
ওই বাপের মতো কিন্তু পোলার পরিণতি হবে, এটা বুঝা রাখো। মেম্বার সাহেব, আমি ওরে বুঝায় কমুনে ও যেন আপনার লগে ঝামেলা না করে। আসলে ওই জমি নিয়া। খালি জমি না, তোমার পোলায় তো আমার ইজ্জতে হাত দিছে। ওর কপাল ভালো যে আমার দয়ার শরীর, তা না হলে ওই হাত লইয়া এখনো হাঁটতে পারতো না। আমি মাস্টারের সম্মান করি, তাই আমি চাই না তার পোলার কোনো ক্ষতি হোক। মেম্বার সাহেব, এগুলো আপনি কি করেন? আমি তো কিছুই বুঝতেছি না। কি কই বুঝো না? তোমার পোলায় আমার ভাগ্যের দিকে হাত বাড়াইছে, ব্রাহ্মণ হইয়া চান্দের পানে হাত বাড়ায়। আমি কল্পনায় ভাবতে পারি না রাশেদের মতন এরকম একটা গরিব অসহায় পোলার লগে আমার ভাগ্যের বিয়া হইব। ও ঢাকার কলেজ ভার্সিটিতে পড়ে। কিন্তু আমি যে শুনলাম পায়েল মাও আমার রাশেদরে পছন্দ করে। পছন্দ করে? হ্যাঁ, ওই যে জুতার দোকানে মানুষে জুতা পছন্দ করে কিনা আনে, খাটা লইয়া কিন্তু ঘুমায় না। একটা বিষয় মনে রাখো, মাস্টারে আমি ইজ্জত করতাম, এখনো ইজ্জত করি। রাশেদ তার পোলা, তুমি ওরে বুঝাও, রাশেদের লগে কথা বলো। জি আচ্ছা, আমি ওরে বুঝামুনে। আর একটা কথা, তুমি একটু আমাকে বাইতে যাইও। তোমার ভাবি সাহেব তোমার লগে কি কথা কইব জানি। আচ্ছা, যামুনে আমি। বাজান, তুই আইছিস? মা, মা তোমার কি হয়েছে? তোমার কি মন খারাপ? তোমার এমন চিন্তিত লাগতেছে কে? আজকে মেম্বার সবাই ছিল আমাগো বাড়িতে। কি মেম্বার ছিল? কে লেগাইছিল? তুই যে জায়গা জমি নিয়ে ঝামেলা করছস সেইগুলো শোনা গেল। তোর বাপের কথা কইয়া ডর দেখাইলো। মেম্বার যদি বেশি বাড়াবাড়ি করে না, মেম্বারে কিন্তু আমি একটা কঠিন শিক্ষা দিব। না রে বাজান, তুই মেম্বারের লগে ঝামেলায় যাইস না। মেম্বার শুধু জমিনের কথা কইতেই আসে নাই। আর কি কথা কইতে আইছিল মা? তার ভাগ্নির লগে তোর সম্পর্ক কোনোদিনও মাইনে নিব না। আমার আরো নানা নাজে বাজে কথা শোনাই গেছে। তুমি কি কইতেছো এইসব? আমি এখনই মেম্বার কাছে যাবো। যাইস না বাজান, ঠান্ডা হ। মা তুমি বুঝতেছো না কে? তোমার অপমান করে কথা কইলে আমার মাথাটা ঠিক থাকে না। ঠান্ডা কর মাথা। পায়েলের মা ঢাকা থেকে আইছে, আমি একটু তার লগে কথা কইয়া দেখি। আল্লাহ যদি তোর কপালে পায়েলে রাখে, চেষ্টা করতে দোষ কি? মা তোমার যা করতে ইচ্ছা করে তুমি করো, কিন্তু তোমার যদি কেউ অপমান করে এটা আমি সহ্য করুম না। ঠান্ডা হ বাজান। কোনো সম্পর্ক টিকায় রাখতে হইলে সংসারের শান্তির জন্য অনেক কিছুই সহ্য করতে হয়। মা এসব আমি বুঝতে চাই না। তোরা এত কিচ্ছু বুঝতে হইব না। তুই মেম্বারের সাথে কোনো ঝামেলা করবি না, আর তার লগে কোনোদিন বেয়াদবি করবি না। আচ্ছা ঠিক আছে মা। মা প্রচন্ড পরিমাণ খিদা লাগছে, লো আমরা দুজন মিলে খাইলো। আচ্ছা, তুই হাত মুখ ধো, আমি খাওয়ান দিতেছি। আচ্ছা।